গুগল বাবার জয়। খুব তাড়াতাড়ি অ্যাপেল ধাক্কা খেতে চলেছে বড় রকমের গুগলের কাছ থেকে। অবশ্যই বলবো, ক্লিয়ার করব। আজকে সোমবার বন্ধুরা, মানে অনেক টেক আপডেট জমা হয়ে আছে, আর প্রত্যেকটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মুহূর্তে যদি আপনারা স্মার্টফোন কিনতে চলেছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে একদম স্কিপ করবেন না। চলুন শুরু করি। খুব তাড়াতাড়ি গুগল অ্যাপেলের জায়গা নেবে, iOS এর জায়গা নেবে অ্যান্ড্রয়েড। গুগল বড় রকমের ধাক্কা দিতে চলেছে অ্যাপেলকে। কারণ একটাই, আমরা আইফোন ব্যবহার করি, iOS-টা পছন্দ করি বেশ কয়েকটি কারণের জন্য। তার মধ্যে প্রথমত হলো যে সফটওয়্যারের স্টেবিলিটি, আর দ্বিতীয়ত বেশ কিছু ইউনিক ফিচার্স। তার মধ্যে একটা হলো ব্যাটারি হেলথ, মানে আফটার 1 ইয়ার আপনার ফোনের ব্যাটারি কতটা ভালো, কতটা সিকিউর, ওটা আইফোনে আমরা দেখতে পারি। এবার থেকে গুগল আনছে এই ফিচার্স আগামী অ্যান্ড্রয়েড 13-এর আপডেটে। খুব তাড়াতাড়ি গুগল অ্যাড করতে চলেছে ব্যাটারি হেলথ ফিচার অ্যান্ড্রয়েড ডিভাইসে, এবং এটি অ্যান্ড্রয়েড 13-এ আমরা দেখতে পাবো। এবং এটি কেমনভাবে কাজ করবে তার বিটা 1 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এরকমটা হলে আমি বলবো সত্যি ভালোভাবে বিট করবে গুগল। আমরা নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে দেব। দেখুন, রিয়েলমি 9 সিরিজ দারুণভাবে বিক্রি হচ্ছে, আর এই মুহূর্তে রিয়েলমির 9 সিরিজের যে কোনো স্মার্টফোন কিনতে পারেন। কারণ একটাই, অনেকে আপনারা রিয়েলমি 10-এর জন্য অপেক্ষা করছেন। আমি বলবো না, রিয়েলমি 10-এর জন্য অপেক্ষা করবেন না, কারণ এই মুহূর্তে রিয়েলমি 9-এর ওপর যা অফার চলছে একটা দুর্দান্ত। আর হ্যাঁ, রিয়েলমি 10 নিয়েও একটা আপডেট আছে। রিয়েলমি 10 এই বছর আসছে না, আগামী বছর লঞ্চ হবে। বিভিন্ন টিপস্টার যারা আছেন তার মধ্যে একজন সুধাংশু আম্বরে, তিনি বলছেন যে রিয়েলমি 10 সিরিজ লঞ্চ হবে আগামী বছর, এই কারেন্ট ইয়ারে কিন্তু লঞ্চ হবে না। আর যে রিয়েলমি 10 আসবে সেটা কিন্তু ধুমার হবে, তবে এত কদিন কে ওয়েট করবে। আমরা এবার কথা বলবো ওপ্পোকে নিয়ে। ওপ্পো বেশ টুকটাক করে ভালো কাজই করছে। এইবার আপনাদের হাতে দুটি স্মার্টফোন খুব বাজেটের মধ্যে দিতে চলেছে ওপ্পো। আর এই মুহূর্তে হয়ে যাক ওপ্পোর স্মার্টফোন এই দুই বাংলার মধ্যে আমরা যারা ভিডিও দেখছি কতজন পছন্দ করে, আর অবশ্যই আমাদের সেটি কমেন্টস করে জানান। তো এখানে ওপ্পো F21s Pro আসছে খুব তাড়াতাড়ি দুটো মডেলের সাথে, একটি হবে 4G আর একটি হবে 5G, এবং লঞ্চ হবে ইন্ডিয়াতে 15ই সেপ্টেম্বর। এবং এইখানে আমরা সেগমেন্ট 1 একটা ম্যাক্রো ক্যামেরা পাবো, যেটাকে বলছে মাইক্রো ক্যামেরা। এই ক্যামেরার কাজই হবে খুব ছোট নিখুঁতভাবে জিনিসপত্র তুলে ধরা। 15ই সেপ্টেম্বরের জন্য ওয়েট করুন, আসছে খুব তাড়াতাড়ি। আমাদের নেক্সট আপডেট এবার ভিভো ভি সিরিজের একটা দুর্দান্ত স্মার্টফোন আনতে চলেছে, এটাও কনফার্ম। এবং যারা ভিভো স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ, কারণ বাজেটের মধ্যে একটা দুর্দান্ত স্মার্টফোন। ভিভো V25 ইন্ডিয়াতে লঞ্চ ডেট কিন্তু রিভিল হয়ে গেল। কবে আসছে? 15ই সেপ্টেম্বর। এবং এই হ্যান্ডসেটটি ফ্লিপকার্টে পাওয়া যাবে, এবং এখানে 50 মেগাপিক্সেলের সেলফি শুটার থাকবে, এবং একই সাথে 8GB এক্সপ্যান্ডেড র্যাম, দুর্দান্ত প্রসেসর এবং গেমিং প্রসেসর থাকতে চলেছে এই স্মার্টফোনটিতে। এটিও কালার চেঞ্জিং হবে গিরগিটির মতন। তো যারা এরকম গিরগিটির মতন কালারফুল স্মার্টফোন চান, একটু ভালো ক্যামেরা চান, আর গেমিং প্রসেসর চান, তাদেরকে বলবো অবশ্যই একটু ওয়েট করুন। আন্ডার 25,000-এ এই স্মার্টফোনটি পাওয়া যাবে, 5G ভ্যারিয়েন্ট, 4G ভ্যারিয়েন্ট, আর অবশ্যই ওপার বাংলাতেও এটি অফিসিয়ালি যাবে। আমাদের নেক্সট আপডেট আবার একবার রিয়েলমির পক্ষ থেকে। রিয়েলমি তাদের দুর্দান্ত স্মার্টফোন, এবছরের সেরা স্মার্টফোন, জাতির মেরুদণ্ড আসছে Realme GT Neo 3T। এবং তার আগে আপনাদের বলে দিই, দুটি স্মার্টফোন কিন্তু এখন খুব সস্তায় পাওয়া যাচ্ছে। জিটির পক্ষ থেকে Neo 2, GT 2 মাস্টার এডিশন, এই স্মার্টফোনগুলো দুর্দান্ত দামে, অর্ধেক দামে প্রায় পাওয়া যাচ্ছে অফারের সাথে, গ্র্যাব করতে পারেন। আর এই মুহূর্তে রিয়েলমির পক্ষ থেকে যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসছে তার একটাই কারণ, ফ্ল্যাগ দেখা যাচ্ছে চারিদিকে, এবং তাদের স্মার্টফোনের ব্যাক প্যানেলও কিছুটা ওই ফ্ল্যাগ কাইন্ড অফ। এবং এখানটায় এই স্মার্টফোনটিতে আমরা স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর পাবো, 80 ওয়াটের ফাস্ট চার্জার পাবো, ডুয়াল স্পিকার পাবো, অ্যামোলেড ডিসপ্লে পাবো, হাই রিফ্রেশ রেট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ক্যামেরা থাকবে দুর্দান্ত, তবে হ্যাঁ 2 মেগাপিক্সেলের একটা
থাকবেই পেছনে, এইটা রিয়েলমি ছাড়ছে না। তো এইটি একটা দুর্দান্ত স্ন্যাপড্রাগন 870 প্রসেসর দিয়ে স্মার্টফোনটি আসছে এবং এই স্মার্টফোনটি 30,000-এও যদি লঞ্চ হয় তো অফার লাগিয়ে 25-26,000-এ অবশ্যই পাওয়া যাবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা ওপার থেকে আপনারা ভিডিও দেখছেন তারাও এই স্মার্টফোনটি পাবেন খুব তাড়াতাড়ি অফিসিয়ালি। চলুন আমরা নেক্সট কথা বলবো একটু অ্যাপেল সম্পর্কে। অ্যাপেল তাদের iOS 16 লঞ্চ করছে এবং এইটিতে আমরা বেশ কিছু ফিচার্স পাবো। যেমন এই iOS 16টি প্রায় প্রত্যেকটি স্মার্টফোনের জন্য থাকছে। যেমন অ্যাপেলের সেটা আপনি আইফোন XR বলুন বা আপনি আইফোন 11 বলুন, আইফোন 12 ম্যাক্স, প্রো, আইফোন 13, 14 তো থাকছেই। এবং এখানে বেশ কিছু ইউনিক ফিচার্স থাকছে, অ্যাড করা হচ্ছে। যেমন লক স্ক্রিন থেকে কাস্টমাইজেশন এবং ব্যাটারি ইন্ডিকেটর, এইরকম অনেক কিছু ফিচার্স আমরা আপকামিং iOS 16-এ পাবো এবং এটি আজ লঞ্চ হচ্ছে। তো আমরা প্রত্যেকে ওয়েট করে থাকছি iOS 16-এর জন্য। চলুন আমরা এবার একটু OnePlus-কে নিয়ে কথা বলি। OnePlus তাদের একটা 11 সিরিজের স্মার্টফোন আনছে এবং সেখানে থাকছে একটা নতুন কাইন্ড অফ প্রসেসর, অবশ্যই জাতির আরেকটি মেরুদণ্ড স্মার্টফোন, ফ্ল্যাগশিপ কিলার, যেখানে আমরা স্ন্যাপড্রাগনের 8 Gen 2 not 1 এই প্রসেসরটি পাবো এবং এটি ডিসেম্বর মাসে নাকি ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে এবং বাংলাদেশেও অফিসিয়ালি এই স্মার্টফোনটি যাবে। আমরা বলে দিই এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 তো থাকছেই, সঙ্গে 11 Pro আসছে এবং এখানে ডুয়াল স্পিকারের মতন এবং হাই রিফ্রেশ রেট স্ক্রিন এবং ক্যামেরা দুর্দান্ত থাকবে। অবশ্যই এই স্মার্টফোনটির জন্য আমরা প্রত্যেকে ওয়েট করব এবং আশা রাখবো অক্সিজেন ওয়েস কিন্তু এবার একটু আলাদা হোক, আমরা প্রত্যেকেই চাই, তাই তো? একটা লাইক হয়ে যাক। আমাদের নেক্সট আপডেট হোয়াটসঅ্যাপ একটা শর্টকাটের উপর কাজ করছে, ক্যামেরা শর্টকাট, এবং হোয়াটসঅ্যাপ খুব তাড়াতাড়ি আনছে iOS তথা অ্যান্ড্রয়েডে একটা নতুন ক্যামেরা শর্টকাট ফিচার, যেখান থেকে আমরা একটু টুকটাক ভাবে পোস্ট করতে পারবো আর কি। আরেকটা কথা, মেটা বা ফেসবুক যদি এরকমটা বলি, আনতে চলেছে একটা দুর্দান্ত জিনিস, আপনি মানবেন? মানতে হবে, কারণ মেটার পক্ষ থেকে আসছে খুব তাড়াতাড়ি কোয়েস্ট প্রো হেডসেট এবং এটা নাকি এই মাসেই লঞ্চ করবে। তাহলে ফেসবুকও আর ছাড়ছে না। স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ অনেক জল্পনা কল্পনা হচ্ছে, বাট এই স্মার্টফোনটি কনফার্ম হলো 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসবে এবং এইটা আইডেন্টিক্যালি সেম হবে তার ডিসপ্লে S22 মতন। তো যাই হোক, 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ভালো প্রসেসর দিয়ে আমরা প্রত্যেকে ওয়েলকাম জানাই স্যামসাং এর S23 আলট্রাকে। আমরা নেক্সট কথা বলবো এখানটায় মোটোরোলা তাদের আরেকটি বাজেটে E22 স্মার্টফোন আনছে, যার ফার্স্ট লুক চলে এসছে এবং ব্যাক প্যানেলও চলে এসছে। আপডেট আজকের গুগল খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারে গুগলের নিজস্ব ট্যাবলেট এবং এই ট্যাবলেট প্রো এটার কেমন হবে দেখতে তাও সামনে এসছে, তবে পিক্সেল ট্যাবলেট নাম দেওয়া হবে এটির এবং পিক্সেল ট্যাবলেট প্রো। আজকের জন্য এটুকুনি ছিল, আরও নতুন কিছু ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। শুধু সঙ্গে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।